Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। তো আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস 6 ডিসকাস করব এবং আজকে যে ডেটের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ডিসকাস করব সেটা হচ্ছে তোমাদের 15th and 16th অক্টোবর 2019। আজকে আমাদের 6 নম্বর ক্লাস হচ্ছে। তো এর আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আমরা কারেন্ট অ্যাফেয়ার্স উইথ প্রপার ডিটেলস এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করছি, যেটা তোমাদের রিসেন্টলি বিভিন্ন প্রিলিমস এবং মেন্স এক্সামের জন্য খুব কাজে লাগবে। তো আজকের ফার্স্ট কোশ্চেন, দ্য ডন পুরস্কারটি কোন দেশের স্পোর্টস এর সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান? তো এটা কোন দেশ হবে? এটা হচ্ছে অ্যান্সার কি হয়ে যাচ্ছে যে দ্য ডন পুরস্কারটি এটি হচ্ছে অস্ট্রেলিয়ার দেশের স্পোর্টস এর সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান। এবার আমরা কিছু ডিটেলস দেখবো। সেটা হচ্ছে দেখো, এই পুরস্কারটি প্রথম 1998 সালে ভূষিত করা হয়েছিল, মানে প্রথম 1998 সালে দেওয়া হয়েছিল। এটি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের নামে নামকরণ করা হয়েছিল এবং বছরের সেরা এই সাফল্যকে স্বীকৃতি দেয়, যা অস্ট্রেলিয়ার জনগণকে অনুপ্রাণিত করেছে। এবং এই আরেকটা জিনিস যেটা ডিটেলস তোমাদের দেখতে হবে যে 2019 সালে দ্য ডন এই পুরস্কারটি পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি। এবং এর সাথে তোমরা আরেকটা ডিটেলস যেটা জেনে রাখবে যে অ্যাশলে বার্টি তিনি ফ্রেঞ্চ ওপেন 2019ও জিতেছেন। ওকে, এবার চলে যাচ্ছি আমরা 2 নম্বর প্রশ্ন। সিমন বাইলস কোন খেলার সাথে সম্পর্কিত? তো সিমোনা বাইলস তিনি জিমন্যাস্টিক স্পোর্টস এর সাথে যুক্ত। ওকে, এবার কিছু ডিটেলস আমরা দেখবো। ফার্স্ট দেখো, ইন নভেম্বর 2019 বাইলস ওন দ্য পিপল চয়েস অ্যাওয়ার্ড ফর দ্য গেম চেঞ্জার অফ 2019। তো দেখো এই ডান সাইডে তার ফটো দেখতে পাচ্ছ। সিমন বাইলস তিনি 2019-এ পিপল চয়েস অ্যাওয়ার্ড ফর গেম চেঞ্জার 2009 এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এবং তার সাথে ফেব্রুয়ারি 2020-তে তিনি যেটা পেয়েছেন লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার ফর দ্য সেকেন্ড কনজিকিউটিভ ইয়ার। মানে 2019 প্লাস 2020-তে সিমোনা বাইলস তিনি লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এটিও জিতেছেন। তো তোমরা বুঝতে পারছো কোশ্চেন গুলো কেমন ভাবে তোমাদের পরীক্ষার জন্য রেডি হচ্ছে। পরের প্রশ্ন, বজ্রপ্রহার 2019 ভারত এবং কোন দেশের মধ্যে সম্মিলিত সামরিক মহড়া? তো এটা অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মিলিত সামরিক মহড়া হচ্ছে বজ্রপ্রহর। পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। ব্রাজিলের 2019 ব্রিক্স সংস্কৃতি মন্ত্রীদের সভায় ভারতীয় প্রতিনিধিদের নেতৃত্ব কে ছিলেন বা নেতৃত্ব কে দিয়েছিলেন? তো ব্রিক্স এর 2019 সালে যে ব্রাজিলের সম্মেলনটি হয়েছিল, সংস্কৃতি সম্মেলন যেটা, সেখানে ভারতের প্রতিনিধিদের নেতৃত্ব দিয়েছিলেন প্রহ্লাদ সিং প্যাটেল। ডান সাইডে তোমরা ফটো দেখতে পাচ্ছ। এবার চলে যাচ্ছি আমরা 5 নম্বর প্রশ্নে। 2018-19-এর জন্য কাকে জাতীয় কিশোর কুমার সম্মান দেওয়া হয়েছে? তো 2018-19-এর জন্য জাতীয় কিশোর কুমার সম্মান এটি দেওয়া হয়েছে ওয়াহিদা রহমানকে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কেরালার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত বিনি সুতোয় এটি কোন ভাষার সাথে যুক্ত? তো দেখো এই বিনি সুতোয় এটি হচ্ছে বাংলা ভাষার সাথে যুক্ত। এবং কিছু ডিটেলস আমরা দেখে নেব যে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডাইরেক্টর অতনু ঘোষ আপকামিং বেঙ্গলি ফিল্ম বিনি সুতোয় হ্যাজ বিন সিলেক্টেড ফর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ কেরালা। তো কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের জন্য এটা সিলেক্ট হয়েছে। তাছাড়া এগুলো আরো অনেক কিছু অ্যাওয়ার্ড পেয়েছে, যেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এবং এটার ডাইরেক্টর কে ছিলেন অতনু ঘোষ। তো এটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট। ওকে, 7 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে 2019 এর থিম কি? তো ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে 2019 এর থিম হচ্ছে ফোর্স আনস্ক্রিপ্টেড অ্যান্ড আনস্টপেবল। ওকে, এর সাথে মনে রাখবে যে প্রত্যেক বছর 11th অক্টোবর ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে পালন করা হয়ে থাকে। 8 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, ফিকশন ক্যাটাগরিতে 2019 সালের ম্যান বুকার পুরস্কার অর্জনকারী কে? তো 2019 সালে ম্যান বুকার প্রাইজ ফিকশন ক্যাটাগরিতে কে পেয়েছেন? তো এটি পেয়েছেন কে? এটি পেয়েছেন মার্গারেট অ্যাটউড এবং
বার্নার্ডিন এভারিস্টো, অপশন বি এবং অপশন ডি বোথ। এনারা দুজনই এটা সেকেন্ড টাইম তারা পাচ্ছেন, সেকেন্ড টাইম যে দুজনের মধ্যে এই অ্যাওয়ার্ডটি ভাগ হচ্ছে। ওকে, তো এটার অ্যান্সার কি হয়ে যাচ্ছে যে ফিকশন ক্যাটাগরিতে 2019 সালের ম্যান বুকার পুরস্কার দুজন পেয়েছেন, একজন হচ্ছেন মার্গারেট অ্যাটউড এবং বার্নার্ডিন এভারিস্টো। এবার কিছু ডিটেলস দেখবো। দেখতে পাচ্ছ, দ্য প্রাইজ ওয়াজ অ্যাওয়ার্ডেড জয়েন্টলি টু মার্গারেট অ্যাটউড ফর দ্য টেস্টমেন্টস অ্যান্ড বার্নার্ডিন এভারিস্টো ফর গার্ল, ওমেন অ্যান্ড আদার্স, এই দুটির জন্য। তো এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে ইনি হচ্ছেন মার্গারেট অ্যাটউড, তিনি কি জন্য পেয়েছেন, দ্য টেস্টমেন্ট বইটির জন্য পেয়েছেন। এবং ডান সাইডে যেটা দেখতে পাচ্ছ বার্নার্ডিন এভারিস্টো, তিনি গার্ল, ওমেন অ্যান্ড আদার্স এই নোবেলটির জন্য এই ফিকশন ক্যাটাগরিতে 2019 সালে ম্যান বুকার প্রাইজ পেয়েছেন এনারা দুজন। পরবর্তী প্রশ্ন দেখো যে A320 বিমানে ট্যাক্সি বোর্ড ব্যবহার করতে বিশ্বের কোন এয়ারলাইন্স বিশ্বের প্রথম বিমান সংস্থা হয়ে উঠেছে, মানে কোন বিমান সংস্থা প্রথম তাদের A320 বিমানে ট্যাক্সি বোর্ড ব্যবহার করেছে। তো এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হচ্ছে এয়ার ইন্ডিয়া। এবং ট্যাক্সি বোর্ড কোনটাকে বলছে, এই যে গাড়ির মতো দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে ট্যাক্সি বোর্ড। ওকে, তো অপশন বি হচ্ছে এটা অ্যান্সার, যে এয়ার ইন্ডিয়ায় প্রথম A320 বিমানে ট্যাক্সি বোর্ড ব্যবহার করেছে। 2019 বাহরিন আন্তর্জাতিক সিরিজ ব্যাডমিন্টনে কোন ভারতীয় শাটলার পুরুষদের একক শিরোপা জিতেছেন। তো 2019 বাহরিন ইন্টারন্যাশনাল সিরিজ ব্যাডমিন্টনে যে পুরুষদের একক শিরোপা জিতেছেন, তো তিনি হলেন কে, তিনি হলেন প্রিয়াংশু রাজওয়াত। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 11 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতীয় ফার্মাসিউটিক্যাল অ্যালায়েন্সের নবনিযুক্ত রাষ্ট্রপতি কে। তো ভারতীয় ফার্মাসিউটিক্যাল অ্যালায়েন্সের নবনিযুক্ত রাষ্ট্রপতি, তো ভারতীয় ফার্মাসিউটিক্যাল অ্যালায়েন্সের নবনিযুক্ত রাষ্ট্রপতি বলতে এখানে চেয়ারম্যানকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তো ভারতীয় ফার্মাসিউটিক্যাল অ্যালায়েন্সের নবনিযুক্ত চেয়ারম্যান হলেন কে, চেয়ারম্যান হচ্ছেন কে সতীশ রেড্ডি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় অর্থনীতিবিদ 2019 সালের নোবেল অর্থনীতি পুরস্কার পেয়েছেন। তো এটা অ্যান্সার তোমরা সবাই জানো, কি অ্যান্সার হবে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এবার আমরা কিছু ডিটেলস দেখে নেব। দ্য প্রাইজ ইন ইকোনমিক্স সায়েন্স ইজ অ্যাওয়ার্ডেড বাই দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স, স্টকহ্যাম, সুইডেন। তাহলে এই ইকোনমিক্স এর উপর যে অ্যাওয়ার্ডটি দেওয়া হয় সেটা কোথা থেকে দেওয়া হচ্ছে, স্টকহ্যাম, সুইডেন, দ্য রয়্যাল সুইডিশ একাডেমি থেকে। ওকে, নেক্সট যে ডিটেলসটা তোমাদের জানতে হবে যে প্রথম কে পেয়েছিল এই ইকোনমিক্স এর উপর। তো এটা পেয়েছিল র্যাগনার ফ্রিস্ট অ্যান্ড জ্যান টিনবার্জেন। এবং এটা মনে রাখবে, এটা প্রথম দেওয়া হয়েছিল 1969 সালে এই অ্যাওয়ার্ডটা, মানে এটা পরে তোমাদের অ্যাড হয়েছিল। 1969 সাল থেকে এই অর্থনীতির ওপর নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এবার মেন ডিটেলস যেটা সেটা তোমরা দেখে নাও। দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স হ্যাজ ডিসাইড টু অ্যাওয়ার্ড দ্য সেভারিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স ইন মেমোরি অফ আলফ্রেড নোবেল 2019 টু অভিজিৎ ব্যানার্জি, এস্থার ডাফলো এবং মাইকেল ক্রেমার for their experimental approach to elevating global poverty। তো এখানে ফার্স্ট এটা তোমরা দেখে নাও যে 2019 সালে কে কে পেয়েছেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ছাড়া বা অভিজিৎ ব্যানার্জি ছাড়া কে কে পেয়েছেন। তো অভিজিৎ ব্যানার্জি ইনি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তার ছাড়াও পেয়েছেন এস্টার ডাফলো এবং আরেকজন পেয়েছেন মাইকেল কেরমার। এনাদের তিনজনকে দেওয়া হয়েছে কি জন্য, ফর দেয়ার এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ টু এলিভেটিং গ্লোবাল পভার্টি। তো বিশ্বব্যাপী যে তোমাদের দারিদ্রতা তার উপর তারা একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, সেটার জন্য তাদেরকে ইকোনমিক্স এর উপর 2019 সালে তাদেরকে দেওয়া হয়েছে নোবেল প্রাইজ। পরবর্তী প্রশ্নে চলে যায়, নতুন ইউনিয়ন আইন সচিব বা নতুন ইউনিয়ন ল সেক্রেটারি পদে কে নিয়োগ হয়েছেন। তো ইউনিয়ন ল সেক্রেটারি পদে নিয়োগ হয়েছেন অনুপ কুমার মেডিরাট্টা। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবং আজকের লাস্ট কোশ্চেন, কে টিউনিসিয়ার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তো টিউনিসিয়া কান্ট্রির নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কাইস সাইয়েদ। এবং তার সাথে কিছু ডিটেলস তোমরা দেখে নাও। এই টিউনিসিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে টিউনিস, এবং তার সাথে যে ডিটেলসটা মনে রাখবে সেটা হচ্ছে সেখানকার মুদ্রা। তো টিউনিসিয়ার মুদ্রা হচ্ছে
টিউনিসিয়ান দিনার, এবং ডান সাইডে তোমরা টিউনিসিয়ার রাষ্ট্রপতির ফটোটা দেখতে পাচ্ছ। তো আজকে টোটাল এই 14 কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কেমন লাগলো কমেন্ট করবে, এবং যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং এটার পিডিএফ এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, এবং তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।